আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যে আসনটা দিয়েছিলাম গত পর্বে আপনারা দেখেছেন যে এইখানে এই যে পরিত্যক্ত এই যে বাড়িটা হয়ে আছে, একদম পরিত্যক্ত অবস্থায় হয়ে আছে, কারণ এইখানে মাত্র 4 জন বসত করতেছে, কিন্তু তারপরেও পারতেছে না। কি কারণে পারতেছে না সেটা হলো এই যে যে ময়না বেগম আছে, এই বাড়ির যে মালিক, এই ময়না বেগম এই বাড়িতে থাকতে পারতেছে না। সেটা হচ্ছে যে এখানে 7,000 জিনের বসবাস। এই 7,000 জিনের বসবাস রয়েছেন, এবং এইখানে এই 7,000 জিন কি করতেছেন সেটা দেখেন। সেটা হলো এখানে আমি যেটা লোকেশন পেয়েছি, যে এই রুমের মধ্যে বাদশাহ, এখানে এই যে এই যে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহারাজা বাদশাহ হুজুরের এখানে বাড়ি রয়েছে। এই বাড়িটা পহরা দিচ্ছেন বাদশাহ হুজুর। এই মহারাজার বাড়ি পহর দিচ্ছেন কিন্তু 7,000 জন জিন, এবং এই 7,000 জন জিনের যিনি বাদশাহ রয়েছেন, সেই বাদশাহ হুজুর এখানে এইগুলো পহর দিচ্ছেন। তবে আমি খুবই ইচ্ছা করে এসেছিলাম, যখন শুনেছিলাম যে এখানে বাড়ি আছে। আমার জীবনে আমি কোনোদিন বাড়ি দেখি নাই, তবে যখন শুনেছি যে মাটির স্তূপের মধ্যে এখানে আছে, সেই কারণে শোনা মাত্রই কিন্তু আমি সেই 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু এখানে এসেছি। আজকে 2 দিন যাবত আমি এখানে রয়েছি। তবে আমার এখানে কয় দিন লাগবে আমি সেটা বলতে পারতেছি না। আমি গত আসনে দেখেছেন যে আমরা সেই বাদশাহ হুজুরকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। সে কোনো ক্রমেই আমার কত কাকতি মিনতি তার করেছি, তাকে সে আমার কথা কোনো ক্রমেই মানতে রাজি নয়। এই মানতে রাজি না থাকার কারণে আমি আবার বসেছি, কারণ আমি বলেছিলাম যে আমার আরও শক্তি প্রয়োজন আছে, কারণ আমার জীবনের এখানে সঞ্চয় আছে। এই কারণে আমি আরও শক্তি প্রদর্শন করে আমি এখানে বসেছি। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই যে বাড়িটা আছে, এই বাড়িটা যেন আমি সন্ধান পাই, এবং এই দুই নয়ন দিয়ে যেন একটা বারের জন্য আমি এই দুই নয়ন দিয়ে যেন বাড়িটা দেখতে পাই। তবে সবাই আমার সঙ্গে থাকুন, ইনশাল্লাহ। আমিও হাল ছাড়তেছি না। আমিও বলেছি যে আমার জীবনে যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব, ইনশাল্লাহ। সোজা হয়ে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এশার আলী মহাবলী বলি খুদার বন্ধু দত্ত কালেমা পরিশ্রম জনের পালোয়ান পূর্ব পশ্চিম মতো দক্ষিণ চার কোণ যেটা সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হও। এই আসনে হাজির হয় মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না খাও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। এই হাজিরিন হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার বন্ধু দত্ত কালেমা পরিশ্রম জনের পালোয়ান পূর্ব পশ্চিম মতো দক্ষিণ চার কোণ যেটা সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হাজির হয় মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না খাও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন হুজুর? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি, কিন্তু মনটা আমার খুবই আসলে অশান্তি হয়ে আছে। তো আমি যে অবস্থায় আছি, এই অবস্থার উপরে আপনি গতকালকে আপনাকে হাজির করেছিলাম, যে অবস্থায় আমি এখান থেকে যে আসনটা আমার এখানে বন্ধ করা বন্ধ করা হয়েছিল, এভাবে আমার মনক্ষুণ্ণতা হয়ে আছে।
আমি কখনোই এই আশা নিয়ে এখানে আসন দিয়েছিলাম না। খুবই বড় আশা করে আমি আসন দিয়েছিলাম। হুজুর, আপনার কাছে বড় অনুরোধ করতেছি, আপনার অনুমতি ব্যতীত আমি কোনো কিছু এ যাবৎ পর্যন্ত করি নাই, কোনো রুগী দেখি নাই, কোনো কিছু করি নাই, কোনো চিকিৎসা দেই নাই। আপনিই আমার একমাত্র ভরসা, আপনিই আমার সব কিছু। আপনার কাছে আজকেও চরণে পড়তেছি, আপনার চরণে পড়ে আমি বলতেছি, হুজুর, এইখানে যে আসনটা দিয়েছি, যে মনের আশা নিয়ে বাসনা নিয়ে আমি এইখানে আসন দিয়েছি, আমার মনের আশা এবং বাসনা যে এইখানে যে বাড়িটা রয়েছেন, এই বাড়িটা আমাকে এক নজর, শুধু দুই নয়ন দিয়ে এক নজর দেখার ব্যবস্থা আপনি করে দেবেন। আপনার কাছে আমার এতটুকু চাওয়া। ঠিক আছে, তাহলে তুই যেতে চাস? জি হুজুর, আমি যেতে চাই। তাহলে যেতে হলে একটি কাজ তোকে করতে হবে। জি হুজুর, বলুন এখানে কি কাজ করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করবো হুজুর। প্রথমত 7 পদের ভোগ লাগবে, 7 পদের ভোগ লাগবে, একটি নতুন গামছা লাগবে, একটি নতুন গামছা লাগবে, একটি নতুন ধুতি লাগবে, একটি নতুন ধুতি লাগবে, একটি নতুন চালনা লাগবে। একটা নতুন চালনা লাগবে। হ্যাঁ, আর কোনো কিছু লাগবে? তারপরে দানবীয় একজোড়া পশু লাগবে। দানবীয় এক জোড়া পশু, হ্যাঁ, গঙ্গা জল লাগবে, গঙ্গা জল লাগবে, 7 ঘাটের পানি লাগবে। 7 ঘাটের পানি লাগবে। হুজুরে, যে আপনি বলতেছেন যে এখানে দানবীয় পশু লাগবে, এটা কি পশু লাগবে? 2টা ছাগল হলে হবে? না, একটা গরু হলে চলবে? না, তাহলে এখানে কি লাগবে, কি প্রয়োজন আছে? দানবীয় পশু লাগবে এক জোড়া। এক জোড়া হ্যাঁ, দানবীয় পশু। এক জোড়া পাঠা দেব? হবে না। তাহলে কি এক জোড়া মহিষ লাগবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দেখেন, এক জোড়া মহিষ লাগবে এখানে। এখানে এক জোড়া মহিষের শর্ত দিয়েছে, আমাকে বিক্রি করলেও এই মহিষ, এক জোড়া মহিষ আমার পক্ষে সম্ভব হবে না। এক জোড়া মহিষ ন্যূনতম হইলেও 5 থেকে 6 লক্ষ টাকা। কোথায় পাবো আমি? আমি এতিম গরিব মানুষ, আমি অনাথ, আমি কোথায় পাবো এই টাকা? এই যে 5 থেকে 6 লক্ষ টাকার এখানে একটা ব্যবধান। আর যেগুলো বলেছে সেগুলো আমার আন্ডারের ভিতরে আছে, সেগুলো আমার নিয়ন্ত্রণের ভিতরে আছে। কিন্তু এই জিনিসটা আমি ওইখানে কিভাবে দেব? কিভাবে এই মহারাজার বাড়ির কাছে আমি যাব বলেন? এটা কি আসলে মানার মতো একটা বিষয়? এটা আমার মতো এত নগণ্যতম মানুষ এখানে কি করে সম্ভব? হুজুর, আপনি দয়া করে মায়া করে আপনার চরণ ধুলি আমি ধরতেছি হুজুর। আপনি দেখেন আর কোনো উপায় আছে কিনা, কারণ আমাকে যদি আমি যদি সবকিছু বিক্রি করে দিই, আমার তাও এখানে সম্ভব না। এখানে আপনি যে কোনো উপায়, আমাকে আর একটা উপায় বলেন। আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে বিষয়গুলো দেখতে পেলেন, আমাকে বিক্রি করলেও এই 6 লক্ষ টাকা আমি সংগ্রহ করতে পারবো না। তবে যদি এই একজোড়া মহিষ এবং একটা নতুন চালনা, একটা গামছা, 7 পদের ভোগ, 7 ঘাটের পানি, গঙ্গার পানি, এখানে যে বিষয়গুলো বলেছে, এখানে অনেক 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 টাকার ব্যবধান। কারণ এখানে একজোড়া মহিষ বলিদান করতে হবে, বলিদান করে তাদেরকে দিতে হবে, তারা উৎসর্গ করতে হবে, এই উৎসর্গের বিনিময়ে আমাকে সেখানে প্রবেশ করতে দিবে। আর আমি আমার দিক থেকে আমি নিজে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিজে চেষ্টা করব। আর যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে
তাহলে একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি যে বাড়িটা দেখতে যাচ্ছি এই বাড়িতে ঘিরে অনেক রহস্যময় শক্তি আছে। এই রহস্যময় শক্তিগুলো অবশ্যই আমাকে অর্জন করতে হবে। অর্জন না করলে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। এই কারণে আমাকে যেতে হবে, আর সেইখানে কি আছে সেটা আমাকে দেখতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, যে অবস্থায় দেখছেন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন এই একজোড়া মহিষের টাকা আমি যেন খুব অচিরে, কারণ আমি তো এখানে আসন থুয়ে এসে এখানে তো আর বেশি দিন থাকতে পারবো না, তবে আমি চেষ্টা করতেছি যে 2-3 দিনের মধ্যে আমি এটার বন্ধ ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাফল্যতা অর্জন করতে পারি। এই সাফল্যতা অর্জন যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাইতে পারবো যে ওইখানে মহারাজার বাড়িতে কি আছে, কি থাকে মহারাজার বাড়িতে। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।